10 বছর জেল খেটে জেল থেকে বার হলাম। ভেবেছিলাম বাসার সবাই আমাকে নিতে আসবে, কিন্তু কেউ আমাকে নিতে আসেনি। মনে অনেক কষ্ট চাপা রেখে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলাম। সামনে দেখলাম এক মামা শাড়ি কাপড় বেচতেছে। তখন মামার থেকে একটা শাড়ি কিনে নিলাম। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে বাসের একটা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাস যেতে লাগলো বাসের গন্তব্যই। বাসের সিটে বসে মনের অজান্তে জানি না কখন কান্না করে ফেলি। তখন মনের অজান্তে কান্না করতে করতে বাসের সিটে ঘুমিয়ে পড়ি। তার প্রায় 1 ঘন্টা পরে বাসের হেল্পারের কথা শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গন্তব্য চলে আসছে। তখন বাস থেকে নেমে পড়ি ঘুম চোখেই। পাশে দেখি একটা রিক্সা হলো মামা। তারপর মামাকে বলি, মামা যাবেন পাশের গ্রামে? মামা বললো, যাবো, এই গ্রামেই তো আমার বাসা, চলো যাই। তারপরে রিক্সায় উঠে পড়ি। রিক্সাওয়ালা মামা আমাকে বললো, কোথায় যাচ্ছ? তখন আমি বললাম, আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি। তখন মামা বলল, তোমার বাবার নাম কি? বাবার নাম আমি বললাম। কিন্তু মামা বললো, তুমিই সে ছেলে যে কিনা তার বাবাকে মেরে ফেলেছো? আমি বললাম, মামা যা ভাবার ভাবতে পারেন, যেদিন সত্যটা জানতে পারবেন সেদিন আপনারাও অবাক হবেন। তখন মামা বললেন, জানি জানি, তুমি কেমন সন্তান। আমি বললাম, আপনি যা ভাবার ভাবতে পারেন। তারপর মামাকে বলি, গ্রাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাই না? মামা বললো, তা তো হবেই। আমি বললাম, মামা বাসার সামনে নামিয়ে দেন। মামা বললো, ঠিক আছে। তারপর মামা কিছুক্ষণ পর আমাকে বললো, এক্ষুনি নামো। তখন আমি বললাম, কোথায় নামিয়ে দিচ্ছেন? তখন মামা বললো, এটাই তোমার বাসা। তখন আমি বললাম, ঠিক আছে, এই নেন আপনার ভাড়া। নিজের বাসাটাকেও আমি এখন চিনতে পারতেছি না, কারণ 10 বছর আগে দেখেছিলাম কি আর এখন দেখতেছি কি। এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে। বাসার কলিং বেল চাপা মাত্র দেখি মা আমার দরজা খুলে দিল। মা আমাকে দেখা মাত্র বলে হলো, খুনিটা আমার বাসায় এসেছে কেন, ওকে বেরিয়ে যেতে বল। মা, তুমি বিশ্বাস করো, আমি বাবাকে কখনোই হত্যা করিনি। তুই যদি কখনোই আমার সামনে আসিস তাহলে তুই আমার মনোমুখ দেখবি। এমন কথা বলিও না মা। আজ অন্তত তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও। তোর স্থান কোথাও নেই, আর কোথাও তোর স্থান হবেও না। আকাশ, এই খুনিটাকে এখনই বাসা থেকে বের করে দে। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি। হাসান তখন উঠে বলল, ভাইয়া ভাইয়া, বিশ্বাস করো, আমি আব্বুকে হত্যা করিনি। আকাশ উঠে বলল, তুই আব্বুর নাম মুখে নিবি না। তোর মতো সন্তান যেন কোনো বাবা মার ঘরে জন্ম না নেয়। তখন হাসান বলে উঠলো, ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করছো না? তুমিও আমাকে এমন কথা বলছো? তুমি জানো এই 10টা বছর আমি ঘুমাতে পারি নাই, ভাতের সাথে চোখের জল মিশিয়ে খেয়েছি, শুধুমাত্র এই অপবাদের জন্য। আকাশ তখন অনেক জোরে হেসে উঠে বলল, তুই নিজের বাবাকে খুন করে দোষী হয়ে 10 বছর জেল খেটেছিস, আবার বলতেছিস মিথ্যা অপবাদ দেয়া হয়েছে? হাসান তখন বলল, হ্যাঁ, মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। আকাশ বলল, আমি এত কিছু জানি না, তুই এখন বাসা থেকে বের হয়ে যাবি। তখন হাসান বলে উঠলো, আমি কোথায় যাবো ভাইয়া? তোমরা ছাড়া তো আমার কেউ নেই। আমি কোথায় যাবো, কি খাবো, কোথায় থাকবো? আর এই বাসা ছাড়া তো আমার আর কোনো জায়গা নাই। তখন আকাশ বলে উঠলো, তুই কি এখন এই বাসা থেকে বেরিয়ে যাবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব? এই কথাগুলো হাসান এবং আকাশের মা দূর থেকে শুনতেছিল। হাজারটা ভুল করলে কিন্তু মায়ের বুকে সন্তানের জন্য জায়গা থাকে। তখন আকাশের মা আকাশকে বলে উঠলো, আকাশ, আজকের মতো খুনিটাকে এই বাড়িতে থাকতে দে। এত রাতে কোথায় যাবে বেচারা? কালকে সকালে না হয় বাড়ি ছেড়ে চলে যাবে। তখন আকাশ মাকে বললো, মা, একে কি এই বাড়িতে রাখা ঠিক হবে? জানি না আবার কখন কি করে বসবে। তখন হাসান আকাশকে বলে, বিশ্বাস করো ভাইয়া, আমি কিচ্ছু করব না। আজকে রাতটা আমাকে থাকতে দাও, কাল সকাল হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন আকাশ বলল, এত করে যখন বলতেছিস, আচ্ছা ঠিক আছে, আয় ভেতরে আয়। তখন সবাই ভিতরে গিয়ে হাসানকে একটি রুম দেখিয়ে দেয় ঘুমানোর জন্য। তখন হাসান বলে ওঠে, ভাইয়া একটু খাবার হবে, খুব ক্ষুধা পাইছে। তখন আকাশ বলল, তোর জন্য এই বাড়িতে কোনো খাবার নেই, আর একটা কথা বলে তোকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিব। তখন হাসান বলল, না না ভাইয়া, ঠিক আছে, আমার খাবার লাগবে না, আমি খালি পেটেই ঘুমাইয়ে পড়ি।